জসপ্রীত বুমরা এবং শিভাম দুবে এই দুজনেই কিন্তু পেসার আমরা দেখতে পাচ্ছি। তবে স্পিনার রয়েছে অবশ্যই, অক্ষর প্যাটেল আছে, কুলদীপ যাদব আছে, তিলক ভার্মা আছে। অক্ষর প্যাটেল তিনি 2 ওভার বল করে 16 রান দিয়ে উইকেট পাননি। শিহাবজাদা ফারহান 33 বলে 47টি রান, 5টি বাউন্ডারি, 2টি ছক্কার সাহায্যে নবম ওভারের খেলা কিন্তু শুরু হয়ে যাবে। বল করলেন কুলদীপ যাদব, অফ স্টাম্পের অনেক বাইরে, ওয়াইড হতে পারে। আম্পায়ার কি ওয়াইড কল করবেন কিনা? ইয়েস, বাংলাদেশি আম্পায়ার তানভীর আহমেদ তিনি কিন্তু অবশেষে ওয়াইড দিলেন, ফলে অতিরিক্ত সূত্রে কিন্তু যুক্ত হলো আরও একটি রান। অতিরিক্ত সূত্রে আরও একটি রান যুক্ত হলো। যাচ্ছেন কুলদীপ যাদব ওভারে পরবর্তী বল টাড়িয়ে, এবারে কিন্তু মিডল স্টাম্পের বল ছোট করে মিড অফে পুশ করে দিয়ে, মিড অনেক পুশ করে দিয়ে 2 ব্যাটসম্যান আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। দুলি স্কোর এই মুহূর্তে 66, বিনা উইকেটে পাকিস্তান 8.1 বল থেকে 66, কারেন্ট রান রেট 8.08। নবম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। নবম ওভারের খেলা প্রস্তুত রয়েছেন ব্যাটসম্যান কুলদীপ যাদব। ফকর জামান 15 বল থেকে মাত্র 15টি রান করেছেন। বল করলেন এবারে লফটেড শট, ছক্কা হতে পারে। ও মাই গুডনেস, একটুখানি লেগ স্টাম্পে ছিল। অবশেষে ফকর জামান তিনি কিন্তু পাঠিয়ে দিলেন সীমানার ওপারে ছক্কা। 66 বিনা উইকেটে পাকিস্তান কুলদীপ যাদবকে কিন্তু সীমানার বাইরে পাঠিয়ে দিলেন। অসাধারণ অসাধারণ চমৎকার একটি ওভার বাউন্ডারি। কুলদীপ যাদবকে 72 রানে পৌঁছে গেছে পাকিস্তান। নবম ওভারের খেলা কিন্তু এগিয়ে চলছে। নবম ওভারের খেলা। সো ডিয়ার ব্রাদার্স, আসসালামু আলাইকুম। আবার পরবর্তী বলটা এবারে কিন্তু ও মাই গুডনেস, স্টাম্প আউটের সুযোগ ছিল, স্টাম্পিংয়ের সুযোগ ছিল, লেগ স্টাম্পে ছিল। ব্যাট এবং পা এই দুটা জায়গার ঠিক মাঝখান দিয়ে বলটা কিপারের গ্লাভসের কিপার তিনি কিন্তু সেটা ধরতে পারেনি, ফলে এই যাত্রায় বেঁচে গেলেন স্টাম্পিং থেকে। কারণ তিনি কিন্তু উইকেট রেখে 3টা স্টাম্প রেখে অনেকটা এগিয়ে এসেছিলেন। বাট এই ফাঁকে 2 ব্যাটসম্যান অবশ্যই একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। একটি বারের জন্য প্রান্ত বদল। কুলদীপ যাদব যাচ্ছেন ওভারে 4র্থ ওভার বল টাড়িয়ে, প্রস্তুত আছেন ব্যাটসম্যান শিহাবজাদা ফারহান। বল করলেন এবার কিন্তু তুলে মেরেছেন, আবারও যাচ্ছে কিন্তু ওয়াইড মিড অফ অঞ্চল দিয়ে সীমানার কাছাকাছি। 2 রান, আরও 2 রান যুক্ত হলো দুলি স্কোরে, আরও 2 রান। এরই সাথে 73। দারুণ একটি ওভার পাকিস্তানের জন্য। মাত্র 4টা বল থেকে 11টি রান ইতোমধ্যে দিয়ে ফেলেছেন, কিন্তু অবশ্যই কুলদীপ যাদব খুব একটা ভালো বল করতে পারছেন না তিনি। কংগ্রাচুলেশন শিহাবজাদা ফারহান, মাত্র 35 বল থেকে চমৎকার একটা 50 আদায় করে নিয়েছেন, 5টি বাউন্ডারি, 2টো ছক্কার সাহায্যে। দেখছেন ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল। আমি আরজে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে। সবাইকে অনুরোধ করছি লাইক বাটনটা প্রেস করে দিবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নবম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। নবম ওভারের খেলা। কুলদীপ যাদব যাচ্ছেন ওভারের 5ম বলটি করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান শিহাবজাদা ফারহান। বল করলেন ডাউন দ্য উইকেটে, সে আবারও কিন্তু বড় শট নয়, বরং শেষ পর্যন্ত ছোট্ট করে ডিফেন্স করে মিড অনে পাঠালেন। বোলার নিজেই ডান দিকে সরে গিয়ে নিজে বলে নিজেই ফিল্ডিং করলেন, আর ততক্ষণে 2 ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। অসাধারণ একটি ম্যাচ, চমৎকার দুর্দান্ত একটি ম্যাচ আমরা এনজয় করছি। নবম ওভারের শেষে বলটি করবেন কুলদীপ যাদব। প্রস্তুত ফকর জামান, 17 বল থেকে যিনি 21টি রান করেছেন। বল করলেন এবারে কিন্তু বলটা কিছুটা লেগ স্টাম্পের ছিল, ছোট্ট করে জাস্ট সফট হ্যান্ডে পুশ করলেন, শর্ট লেগে সেখান থেকে কুড়িয়ে ফেরত দিলেন। আরও একটি ওভারের খেলা শেষ। 9 ওভারে 77 বিনা উইকেটে পাকিস্তান। কারেন্ট রান রেট কিন্তু এই মুহূর্তে 8.5-এর উপরে রয়েছে। চমৎকার ব্যাটিং, চমৎকার ব্যাটিং।
তবে পাকিস্তানের যেহেতু এখন পর্যন্ত কোনো উইকেট হারায়নি, সো ওরা কিন্তু শেষ 11 ওভারে আরও বেশি বিধ্বংসী হয়ে উঠবে। তবে এইটা ঠিক, ভারত অত্যন্ত শক্তিশালী দল। ওদের যে ব্যাটিং লাইন আপ রয়েছে, অন্তত 180 পর্যন্ত ভারতের কাছে মনে হয় না খুব একটা কষ্ট হবে। তবে মজার ব্যাপার হচ্ছে, যদি ওদের অভিষেক শর্মাকে শুরুতেই ফেরাতে পারে পাকিস্তান, সেই ক্ষেত্রেই কেবল শুধুমাত্র পাকিস্তানের ভালো কিছু করবার সম্ভাবনা রয়েছে। সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী বল। এবার কিন্তু আরও একটি সিঙ্গেলস আমরা দেখতে পাচ্ছি। 10ম ওভারের খেলা কিন্তু এগিয়ে চলছে। 10ম ওভারের খেলা, অফ স্টাম্পের একটুখানি বাইরে ছোট্ট করে মিড অফে পাঠালেন, ফিল্ডার আছেন সেখানে, কুড়িয়ে নেবেন, রান পাবেন না, ডট বল। যাচ্ছেন ভারুণ চক্রবর্তী ওভারের 2 নম্বর বলটি করবার জন্য। এদিকে প্রস্তুত ব্যাটসম্যান ফকর জামান। এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরের বলটা ছোট্ট করে মিড অফে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। 78 বিনা উইকেটে পাকিস্তান। 10ম ওভারের খেলা কিন্তু এগিয়ে চলছে। সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারুণ চক্রবর্তী ওভারের 3 নম্বর বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান শিহাবজাদা ফারহান। 36 বলে 51, দারুণ খেলছেন কিন্তু শিহাবজাদা ফারহান। 5টা বাউন্ডারি, 2টো ছক্কা মেরেছেন তিনি। পরবর্তী বলটা এবারে তুলে মেরেছেন ক্যাচের মতো। বল কিন্তু এয়ারে, ক্যাচও হতে পারে, ছক্কাও হতে পারে, কিন্তু বল সরাসরি লং অন এবং লং অফের উপর দিয়ে হাওয়ায় ভাসতে চলে যায় সীমানার বাইরে। ছক্কা হয়ে গেছে শিহাবজাদা ফারহান। 37 বলে 57। শিহাবজাদাকে দেখতে পাচ্ছি 37 বলে 57টি রান, অসাধারণ। 84 রানে পৌঁছে গেছে কিন্তু পাকিস্তান। ভারুণ চক্রবর্তী যাচ্ছেন ওভারে 74 ওভার বলটা নিয়ে। এবারে কিন্তু আবারও ছক্কা হতে পারে, ক্যাচও হতে পারে, এবং ক্যাচ শিহাবজাদা ফারহান। অবশেষে লং অনে ক্যাচ দিয়ে তিনি কিন্তু ফেরত যাচ্ছেন। লং অনে ক্যাচ দিয়ে এই মুহূর্তে তিনি কিন্তু ফেরত যাচ্ছেন। তবে যাওয়ার আগে চমৎকার একটা ইনিংস তিনি কিন্তু খেলে গেছেন। রিয়েলি দুর্দান্ত একটা ইনিংস খেলে গেছেন। 38 বলে 57, 5টা বাউন্ডারি, 3টা ছক্কার সাহায্যে। রিয়েলি চমৎকার একটা ব্যাটিং আমরা দেখতে পাচ্ছিলাম। অবশ্যই শিহাবজাদার ব্যাট থেকে 84 রানে প্রথম উইকেটের পতন ঘটে গেছে। তবে শিহাবজাদা যাওয়ার আগে তিনি কিন্তু পাকিস্তানের ইনিংসটার অন্তত ভিত্তি তিনি কিন্তু তৈরি করে দিয়ে গেছেন। এটা একটা দারুণ ব্যাপার। তবে পাকিস্তানের পরবর্তী ব্যাটসম্যানরা সেটাকে কাজে লাগিয়ে কতটা ভালো করবে সেটা অবশ্যই দেখার বিষয়। আর এরই সাথে আমরা ডিয়ার ব্রাদার্স দেখতে পাচ্ছি 84 একটা উইকেটের বিনিময়ে পাকিস্তান। 84 একটা উইকেটের বিনিময়ে। সো ডিয়ার ব্রাদার্স, আসসালামু আলাইকুম। দেখছেন ক্রিকেট নিউজ বিড ইউটিউব চ্যানেল। আমি RJ রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে। নিশ্চিতভাবেই পাকিস্তান আজকে কিন্তু একটা দুর্দান্ত স্টার্ট দিয়েছে। আপনারা জানেন যে অবশ্যই এই পাকিস্তান সেমিফাইনালে একবার এবং গ্রুপ পর্বে একবার, মোট 2বার হেরেছে। মোট 2বার কিন্তু হেরেছে অবশ্যই ভারতের কাছে, যে কারণে আজকে এই ম্যাচটাকে অবশ্যই পাকিস্তান তারা একটা প্রতিশোধমূলক ম্যাচ হিসেবে তারা কিন্তু যে করেই হোক জিততেই চাবে। দেখা যাক শেষ পর্যন্ত। ভারত পাকিস্তান ম্যাচ মানে এই টান উত্তেজনা। তবে ভারতের ব্যাটিং লাইন আপ কিন্তু দীর্ঘ, এইটা কিন্তু ভাই মানতে হবে। পাকিস্তান যদি 200 রানও করতে পারে, যদি করে কথার কথা, সেটা চেস করার সামর্থ্য কিন্তু ভারত রাখে। স্পেশালি অভিষেক শর্মা এবং শুভমান গিলসের কারণেই রাখে। মানে এই দুজন সবার থেকে ভাই আলাদা, টোটালি আলাদা। এবং আমার কাছে যেটি মনে হচ্ছে, যদি ডিয়ার ব্রাদার্স, আমার কাছে যেটি মনে হচ্ছে, ফাইনালি যদি
আই থিঙ্ক ভারত শেষ পর্যন্ত 180 তো করবেই আমার যেটি ধারণা, 90 বা 200 টাইপের একটা রান যদি করতে পারে ম্যাচটা কিন্তু জমে জমে ক্ষীর হতে পারে। তবে যেটি বারবার বলছি, সবার চেয়ে কিন্তু ডিফারেন্ট যে জায়গাটায় সেটা হচ্ছে অবশ্যই অভিষেক শর্মার ব্যাটিংটাই আসলে পার্থক্যটা গড়ে দেয়। অভিষেক শর্মার ব্যাটিংটা পার্থক্যটা গড়ে দেয়। সো আমরা দেখতে পাচ্ছি ডিয়ার ব্রাদার্স, আবারও কিন্তু খেলাটি শুরু হয়ে যাচ্ছে। আমরা প্রত্যাশা করছি অবশ্যই আজকের এই ফাইনাল ম্যাচ একটা টানটান উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ হবে, সেটাই প্রত্যাশা। বিশেষ করে গ্রুপ পর্বের 2টা ম্যাচে কিন্তু এই পাকিস্তান কিন্তু ভারতের সামনে খুব একটা দাঁড়াতে পারেনি, বাট আজকে কিন্তু পাকিস্তান তারা অবশ্যই দারুণভাবে জেগে উঠেছে। আই থিঙ্ক এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং 84 রানের একটা উদ্বোধনী পার্টনারশিপ, এইটা কিন্তু একটা দারুণ ব্যাপারই বলে ডিয়ার ব্রাদার্স অবশ্যই আমার কাছে মনে হচ্ছে। সো সবাইকে অনুরোধ করছি, প্রিয় দর্শক ভাই বন্ধু, অবশ্যই দয়া করে লাইক বাটনটায় প্রেস করে দিবেন। আবারও শুরু হয়ে যাচ্ছে খেলা। আমরা আশা করছি যে অবশ্যই দারুণ একটা ম্যাচ কিন্তু অবশ্যই ডিয়ার ব্রাদার্স কিন্তু আমরা এনজয় করছি। সো দেখা যাক শেষ পর্যন্ত। আবারও দেখতে পাচ্ছি সাইম আয়ুব তিনি কিন্তু মাঠে এসেছেন। সাইম আয়ুব প্রথম বলটা ছোট্ট করে মিড অনে পুশ করে দিয়ে 2 ব্যাটসম্যান কিন্তু একটি ভারের জন্য প্রান্ত বদল করলেন। সো দেখা যাক শেষ পর্যন্ত। সাইম আয়ুব তিনি মাত্রই ক্রিজে এসেছেন। সাইম আয়ুবকে আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। তবে সাইম আয়ুব এবারের এশিয়া কাপে একেবারেই জঘন্য খেলা তিনি উপহার দিয়েছেন। কোনো ম্যাচেই তিনি ব্যাট হাতে খুব একটা দাঁড়াতে পারেনি, তবে বল হাতে তিনি কিন্তু অনেকটাই সাকসেস, এটা কিন্তু বলা যেতে পারে। পরবর্তী বলটা এবারে কিন্তু ছোট্ট করে স্কুপ করবার চেষ্টা, এবং সেটি কিন্তু চলে যাচ্ছে ফাইন লেগ অঞ্চলে। সেখান থেকে ততক্ষণে অবশ্য 2 ব্যাটসম্যান কিন্তু দুবারের জন্য প্রান্ত বদল করলেন। আরও 2টো রান যুক্ত হলো প্রথম 10 ওভারের খেলা শেষে। 87 একটা উইকেটের বিনিময়ে পাকিস্তান। ফার্স্ট 10 ওভার 87, লাস্ট 10 ওভারে অবশ্যই